জনকল্যাণ তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেক মহিলার মনে একটাই প্রশ্ন, 20 আগস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকলো না, তাহলে কি আর টাকা পাওয়া যাবে না? আপনারা আরও এই জন্যই টেনশনে রয়েছেন। 17 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অনেক মহিলার কিন্তু 3000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে গেছে। হয়তো আপনার বাড়ির পাশের মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনি এবার ভাবছেন যে আমার টাকা কবে আসবে, এই নিয়ে খুব আপনি চিন্তায় রয়েছেন। 20 তারিখ চলে গেল, এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেনি। স্ট্যাটাসে বিভিন্ন জনার বিভিন্ন রকম দেখাচ্ছে, এই নিয়ে আপনারা খুব দুশ্চিন্তায় রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিব। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলি, 20 আগস্টের মধ্যে টাকা না পাওয়া মানেই আবেদন বাতিল হয়ে গেছে এমনটা নয়। অনেক মহিলার স্ট্যাটাসে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, ফর ফার্দার ভেরিফিকেশন, অ্যাপ্রুভ, পেমেন্ট ফেল্ড ইত্যাদি কিংবা অন্য কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে। প্রতিটি স্ট্যাটাসের অর্থ আলাদা রয়েছে, তাই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই আপনারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে যাদের ফর ফার্দার ভেরিফিকেশন এইভাবে দেখাচ্ছে, এর মানে কি? প্রথমেই বলি, ফর ফার্দার ভেরিফিকেশন দেখালেই যে আপনার আবেদন রিজেক্ট হয়েছে এমনটা নয়। এর সহজ অর্থ হলো আপনার আবেদন বা তথ্যের আরও যাচাই প্রয়োজন, অর্থাৎ আপনার দেওয়া তথ্য, পরিচয়, যোগ্যতা এবং প্রয়োজনীয় রেকর্ড সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যাচাই করা হতে পারে। তাই আপনার স্ট্যাটাস যদি ফর ফার্দার ভেরিফিকেশন লেখা থাকে তাহলে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। তারপরে আসি আন্ডার প্রসেস। সহজ ভাষায় বলে আপনার আবেদনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ আবেদন জমা পড়েছে কিন্তু আপনার আবেদন যাচাই, স্ক্রুটিনি বা পরবর্তী অনুমোদনের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্ডার প্রসেস মানে রিজেক্ট নয়। কারো আবার স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি ASDD। ASDDর ফুল ফর্ম হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট। এর অর্থ হলো অনুপস্থিত, অন্যত্র, স্থানান্তরিত, মৃত, ভুয়ো। অর্থাৎ ভোটার সংক্রান্ত যাচাইয়ের সময় আপনার রেকর্ড এই 4টি বিভাগের কোনো একটির সঙ্গে মিলে গেলে ASDD হিসেবে চিহ্নিত হতে পারে। এখন প্রশ্ন হলো, আন্ডার ইনকোয়ারি ASDD দেখালে কি অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়ে গেছে? না, শুধু আন্ডার ইনকোয়ারি দেখালে এটাকে চূড়ান্ত রিজেক্ট বলা যাবে না। এর অর্থ আপনার বিষয়টি আরও যাচাইয়ের মধ্যে রয়েছে। এইভাবে যদি আপনাদের স্ট্যাটাস দেখায় তাহলে আপনারা ধরে নেবেন না যে আপনার আবেদনটি বাতিল হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 20 আগস্টের পর কি টাকা পাওয়া যাবে? এর উত্তর হলো, আপনি যদি যোগ্য হন তাহলে পরবর্তীতে আপনার টাকা পাওয়ার সুযোগ রয়েছে। সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী যেসব আবেদন এখনও আটকে রয়েছে সেগুলির সংশোধন, পুনরায় আবেদন এবং যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। 20 আগস্ট থেকে সোশ্যাল রেজিস্টার এর মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন বা পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এবং যাচাই প্রক্রিয়া 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি এখনও চূড়ান্তভাবে রিজেক্ট না হয়ে থাকে তাহলে স্ট্যাটাসটি ভালোভাবে লক্ষ্য করুন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আর যদি আপনার আবেদন রিজেক্টেড দেখায় তাহলেও সব কিছু শেষ নয়। যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে পুনরায় আবেদন ও যাচাইয়ের সুযোগ রয়েছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আপনার যোগ্যতা ঠিক থাকতে হবে এবং আপনার দেওয়া তথ্য ও নথিপত্র সঠিক হতে হবে। বিশেষ করে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং ডিবিটি সংক্রান্ত বিষয় ঠিক আছে কি না সেটি অবশ্যই যাচাই করুন। সরকারি তথ্য অনুযায়ী বিপুল সংখ্যক আবেদন আটকে থাকার
অন্যতম কারণ ছিল আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ সহ বিভিন্ন যাচাইজনিত সমস্যা। তাই যারা এখনও টাকা পাননি তারা এখনই হতাশ হবেন না। প্রথম কাজ, নিজের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করুন। দ্বিতীয় কাজ, স্ট্যাটাসে কী লেখা রয়েছে সেটি বুঝুন। তৃতীয় কাজ, ব্যাংক অ্যাকাউন্ট, আধার এবং ডিবিটি সংক্রান্ত তথ্য ঠিক আছে কি না যাচাই করুন। আর যদি কোনো সংশোধনের প্রয়োজন থাকে তাহলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সেই সুযোগটি কাজে লাগান। সবশেষে বলবো, 20 আগস্টের মধ্যে টাকা না পাওয়া মানেই টাকা আর পাবেন না এমন কথা বলা ঠিক নয়। যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই ও পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে টাকা পাওয়ার সুযোগ রয়েছে। তাই আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা আগে দেখুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। আশা করি আপনারা বুঝে গেছেন। আপনাদের স্ট্যাটাসে যদি এই সমস্ত কিছু দেখায় তাহলে আপনাদের পুনরায় ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে যদি আপনি যোগ্য হন তাহলে আপনি পরবর্তীতে টাকা পেয়ে যাবেন। শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ এখানে অপেক্ষা ছাড়া কোনো গতি নাই। অপেক্ষা যদি আপনি না করেন তাহলে আপনি অন্নপূর্ণার টাকা পাবেন না, কারণ পুরো ব্যাপারটাই রাজ্য সরকার দেখছে। রাজ্য সরকার আপনাদের আবার ভেরিফিকেশন করবে। আপনারা যদি যোগ্য মনে হন তাহলে আপনারা 3000 টাকা পেয়ে যাবেন। আপনি যে কোনোখানে দৌড়াদৌড়ি করুন না কেন, পঞ্চায়েতে কিংবা ব্লকে আপনি দৌড়াদৌড়ি করুন না কেন, কোনো কিছুই হবে না। নিজের স্ট্যাটাসটা দেখতে থাকবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনার টাকা ঢুকে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটু লাইক করবেন আর আপনার পরিচিত মহিলার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সরকারি প্রকল্পের তথ্য পেতে আমার ইউটিউব জনকল্যাণ তথ্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করি ও মঙ্গল কামনা করি। রাখলাম।